আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা এমপি মন্ত্রীরা আওয়ামী লীগের মতো বিদেশে পালায়া যাবে না, এর কি গ্যারান্টি আছে? উত্তরায় গত কয়েকদিন আগে যে আওয়ামী লীগের একটি মিছিল হয়েছিল এবং সেই মিছিল হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আজকে উত্তরা পূর্ব থানার সামনে বেশ কয়েকজন ছাত্র জনতা অবস্থান নিয়েছেন এবং এই উত্তরা পূর্ব থানায় অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসতে যাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং তার কাছে অভিযোগ দেওয়ার জন্য এবং তাকে তাকে জবাবদিহিতার আওতায় আনার জন্য কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কয়েকজন ছাত্র জনতা অবস্থান নিয়েছেন এবং কেন আওয়ামী লীগ মিছিল করার সুযোগ পাচ্ছে বা সাহস পাচ্ছে এবং ডেভিল হান্ট কেন বন্ধ রয়েছে এ নিয়েও তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তে তারা উত্তরা পূর্ব থানার সামনে রয়েছে এবং উত্তরা পূর্ব থানায় কিছুক্ষণের মধ্যে আসতে যাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বেশ কয়েকটি থানা পরিদর্শন করছেন। এর মধ্যে প্রথমে তিনি বিমানবন্দর থানা, পর্যায়ক্রমে উত্তরা পশ্চিম থানা এবং তুরাগ থানা শেষে সর্বশেষ তিনি উত্তরা পূর্ব থানায় আসবেন এবং উত্তরা পূর্ব থানায় আসার আগ মুহূর্তে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজনকে অবস্থান নিতে দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ ঢাকায় বিভিন্ন জায়গায় মিছিল করছেন। এর মধ্যে উত্তরায় মোটামুটি একটি বড়সড় মিছিল করার প্রতিবাদে কেন তাদেরকে গ্রেফতার করা হয়নি এবং কেন তাদেরকে আইনের আওতায় আনা হয়নি এই ধরনের জবাবদিহিতার জন্য এবং এই ধরনের কার্যকলাপ আওয়ামী লীগ করার কীভাবে সাহস পাচ্ছে সেগুলো জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু তারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের জন্য তারা এই মুহূর্তে উত্তরা পূর্ব থানার সামনে অবস্থান নিয়েছেন। দর্শক, উত্তর পূর্ব থানার সামনে উত্তর পূর্ব থানা পরিদর্শনে আসতে যাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তিনি আসার আগ মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা পুলিশ সদস্য রয়েছেন তারা প্রস্তুত রয়েছেন এবং এই মুহূর্তে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কয়েকজন ছাত্র জনতা তারা যে আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে আওয়ামী লীগের যে মিছিল হয়েছিল সেই মিছিলে কেন তারা সুযোগ পেয়েছে মিছিল করার কিংবা তাদেরকে কেন গ্রেফতার করা হয়নি এমন নানান অভিযোগ নিয়ে তারা এই মুহূর্তে এখানে অবস্থান নিয়েছেন। কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে না তার জন্য আপনারা চিন্তা করেন। আমরা এই আন্দোলন করে কাদেরকে বসাইছি, তারা আমাদের ভয়ে এই এলাকা ছেড়ে চলে যেতে হয় এবং মন্ত্রণালয়ে চলে গেছে। এর থেকে লজ্জার আর কিছু নাই। তাকে বলতে চাই আপনি উপদেষ্টার পদটা ছেড়ে দেন, নাহলে আমরা আপনাদেরকে সরানোর জন্য আবার মাঠে নামবো। এখানে এমন কিছু করেন না, আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের সাথে বেইমানি হবে, এটা আমরা মেনে নেব না। এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না। সংগ্রাম 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 সংগ্রাম। দেখেন, আপনারা ক্ষমতার লোভে আপনারা যেমন ভুলে যেতে পারছেন রক্তের কলিশিকা, প্রতিটি গরম রক্ত যখন মাঠে পড়েছিল আমরা বুঝেছিলাম কতটা ব্যথা লাগে। আপনারা ছিলেন না, আপনাদের সন্তানরা ছিল না, আমার ভাইরা মৃত্যুবরণ করেছে, আমার ভাইরা শহীদ হয়েছে। আপনারা সেখানে এসে দায়িত্ব পালন করতে যেয়ে দায়িত্ব অবহেলা করবেন, আমাদের ক্ষমতার স্বাদ নিয়ে আমাদের সাথে বেইমানি করবেন। কতটা ব্যর্থতা আপনাদের মনে, আপনারা কতটা ব্যর্থ হতে পারেন এর থেকে বলার আর কিছুই নাই। আপনারা চলে যেতে পারেন, আপনারা আপনাদের এই পথ ছেড়ে দেন, আমাদের দেশ আমাদের হাতে ছেড়ে দেন। আমরা তো আশঙ্কা করছি এটা যে আমাদের যৌক্তিক দাবির কারণে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা এখান থেকে পালিয়ে যায় তাহলে এমন দিন আসতেছে যেখানে ছাত্র সমাজ ন্যায়ের পক্ষে সারা দেশ থেকে নামবে এবং আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা এমপি মন্ত্রীরা আওয়ামী লীগের মতো বিদেশে পালায়া যাবে না, এর কি গ্যারান্টি আছে? আমাদের কথা ছিল আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করে আমাদের যে দাবি আমরা সেটা জানাবো এবং যে ডেভিল হান্ট নিয়ে যে বিষয়টা ছিল এটা আমরা জানাবো ব্যর্থতা কি কারণে হয়েছে। কিন্তু তুরাগ থানাতে সে গিয়েছিল এবং 4টা থানাতে সে যাবে, তার শিডিউল করা, তার পিএসের কাছ থেকে আমাদের কাছে শিডিউল এবং অফিসিয়াল যেটা আমরা পেয়েছি। তো পাওয়ার পরে আমরা এখানে হলো গিয়ে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা যাবত আমরা এই রৌদ্রের ভিতরে দাঁড়িয়ে আছি। আমাদের দাঁড়িয়ে থাকার প্রয়োজন ছিল না, এখানে কিন্তু উত্তরের সমস্ত ছাত্র সমাজ বা বাংলাদেশের সবাই নেই। আমাদের 2000 শহীদ ভাইদের দায়বদ্ধতা আমাদের আছে, আমাদের সেই জ্বলনটা আছে, এই জন্য আমরা আজকে সেই রৌদ্রের ভিতরে এখানে দাঁড়ায় আছি। কিন্তু ব্যাপারটা হলো এই জ্বলনটা যদি শুধু আমাদের থাকে, আমরা যাদেরকে ক্ষমতায় বসিয়েছি তাদের যদি না থাকে, তারা যদি আমাদের কাছে ন্যায্য যে দাবি এটা নিয়েও যদি আলোচনার জন্য বসতে না রাজি হয়, আমাদের সাথে প্রহসন করে, এর চেয়ে লজ্জার
এর চেয়ে হলো গিয়ে বেইমানি বলবো, রক্তের সাথে বেইমানিমূলক আচরণ আর কিছু হতে পারে না। জনতা